আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। আমাদের সাথে আছেন ডক্টর সাইফুল ইসলাম পলাশ স্যার। তো চলুন আমরা এই ব্যাপারে স্যারের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আমরা তো বাচ্চাদের ভ্যাকসিনেশনের ব্যাপারে অনেক কিছু জানি। স্যার, বড়দের ভ্যাকসিনেশন দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, স্পেশালি রেসপিরেটরি যে ডিজিজগুলো সেসব ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আসলে ভ্যাকসিনেশন তো যেটা বলছেন আসলে একটা আলোচিত বিষয় এখন, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বাচ্চা হামের টিকা না পেয়ে বাচ্চাদের হাম হচ্ছে, সাথে সাথে নিউমোনিয়া হচ্ছে এবং অনেক বাচ্চা মারাও যাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের জন্য। তো আসলে বাচ্চাদের যেরকম ভ্যাকসিনেশন আছে, কিছু কিছু অ্যাডাল্ট পেশেন্টদেরও ভ্যাকসিনেশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো হেলদি পিপলই অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিতে পারে, তবে স্পেশালি আমাদের রিকমেন্ডেশন থাকে কিছু পেশেন্টদের জন্য যাদের ক্রনিক ডিজিজ থাকে। যেমন কেউ যদি অনেক দিন থেকে ফুসফুসের সমস্যা, যেরকম অ্যাজমা, সিওপিডি বা ডিপিআইডি রোগে ভুগে, কারো একটা ক্রনিক হার্ট ফেলোর আছে, অথবা কারো ক্রনিক কিডনি ডিজিজ আছে, কারো ক্রনিক লিভার ডিজিজ, অথবা কখনো কোনো পেশেন্ট দেখা যাচ্ছে যে আপনার একটা ক্রনিক রিউমেটিক ডিজিজ, যেগুলা বাত রোগ বলি আমরা, ওইরকম রোগে ভুগতেছে, তারা কিছু ইগুলো সাপ্রেসিভ ড্রাগ পায়। ওইসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন আমরা বলি যে মানে শুধু প্রয়োজনীয়তা না, আমরা বলি যে অনেক অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি নেওয়া উচিত তাদেরকে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। তো অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা আছে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাজমা বা সিওপিডি পেশেন্টরা ভ্যাকসিন নেওয়ার পরও তাদের ক্ষেত্রে ডিজিজটা ভালো হয় না। তারা আবার এসে বলতে থাকে যে কেন তার অসুখটা ভালো হচ্ছে না। তো এক্ষেত্রে স্যার ব্যাখ্যাটা কি, বা তাদের কেন এই অবস্থাটা হচ্ছে? এখানে আমাদের একটা মানে কনসেপশনটা এরকম, অনেকে মনে করে যে আমরা ভ্যাকসিনটা নিচ্ছি মনে হয় অ্যাজমা বা সিওপিডি রোগের জন্য, নিলে আমার অ্যাজমাটা ভালো হয়ে যাবে। আসলে কিন্তু আমরা অ্যাজমা বা সিওপিডি রোগের জন্য ভ্যাকসিন নিচ্ছি না যে অ্যাজমা বা সিওপিডি ভালো হয়ে যাবে। আসলে আমরা ভ্যাকসিনটা নিচ্ছি আমাদের এইসব পেশেন্টদের নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি। তো সেই ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোকক্কাস নিউমোনিয়া, এসব ব্যাকটেরিয়া নিয়ে যাতে আমাদের নিউমোনিয়া না হয়, বা নিউমোনিয়া যদি হয় তার সিভিয়ারিটি যাতে কম থাকে, এই জন্য আমরা ভ্যাকসিনেশনটা করতেছি। সো ভ্যাকসিনেশনটা অ্যাজমা না যে অ্যাজমা তার ভালো হয়ে যাবে, ভ্যাকসিনেশনটা অনেকটা নিউমোনিয়া প্রিভেনশন করার জন্য ভ্যাকসিন। স্যার, তো এইসব অ্যাজমা বা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে বা এরকম ক্রনিক ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে স্যার ভ্যাকসিনেশনটা বছরে কখন নিলে ভালো হয়, বা কতদিন পর পর ভ্যাকসিনেশনটা নিলে তারা উপকৃত হবে? আমরা যে অ্যাডাল্ট পেশেন্টদের ভ্যাকসিনেশন গুলো দিচ্ছি, যাদের আন্ডারলাইনিং লাং ডিজিজ বা হার্ট ডিজিজ অথবা কিডনি ডিজিজ আছে, তাদেরকে আমরা ভ্যাকসিনেশন স্পেশালি দুইটা ভ্যাকসিন খুব আমরা বেশি দিই, একটা হলো ইনফ্লুয়েঞ্জা আর একটা হলো নিউমোনিয়া। তো আরো অনেক ভ্যাকসিন আছে, সেগুলো দেওয়া যায়, বাট এই যে মেইন যে দুইটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনেশন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের টাইম হলো প্রত্যেক বছর দিতে হয়, মাসের মধ্যে দিতে হয়, এবং এটা বছরের ফেব্রুয়ারি বা মার্চের দিকে দেই আমরা, এবং প্রত্যেক বছরই সে একবার করে নেবে। স্যার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, অ্যাডাল্ট রোগীদের ভ্যাকসিনেশন নিয়ে অনেক ক্ষেত্রে অনেকের বিভ্রান্তির শিকার হচ্ছে। তো কিছুদিন আগে কোভিড-19 ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে বলেছে কোভিড-19 ভ্যাকসিনেশনের পরে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তো স্যার, এক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে অ্যাডাল্ট যে ভ্যাকসিনেশন সেটা কতটুকু নিরাপদ স্যার? এটা একটা ব্যাপার, ঠিক আছে। অনেক পেশেন্ট আমাদেরকে এসে বলে যে আমার এই স্কিনের চুলকানির সমস্যা বা আমার মনে রাখতে সমস্যা, এই আমি কোভিড ভ্যাকসিন দিয়েছি এরপর থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে। আসলে কোভিড ভ্যাকসিনেশন একদম দেখা যাচ্ছে যে ওই সময়টার জন্য টাইম ডিমান্ডিং একটা ব্যাপার ছিল, এবং খুব কম সময়ে এগুলোর সাইড এফেক্টটা ট্রায়াল না দিয়ে মার্কেটে ভ্যাকসিনটা চলে আসছিল, এবং এর পরবর্তী আসলে কি সমস্যা হতে পারে ওটা নিয়ে কিন্তু সাইন্টিফিক্যাল স্টাডি ছিল না। সো ওইটা থেকে আসলে কি হয়েছে, ওইটা থেকে ওই ভ্যাকসিনেশন থেকে হয়েছে না কিভাবে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছেও একটা ফিজিশিয়ানদের কাছেও একটা ডাইলেমার মতো ব্যাপার। বাট নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন, এটা কিন্তু অনেক দিন ট্রায়াল দেওয়ার পরে ফিল্ড লেভেলে মানুষের উপর প্রয়োগ করে তার সমস্যাগুলো কি হতে পারে সেগুলো আইডেন্টিফাই করে ওই সমস্যাগুলো মিনিমাইজ করে তারপর কিন্তু মার্কেটে ভ্যাকসিন গুলো এখন প্রচলন আছে। সো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি জটিলতা আমরা দেখছি না যে এই নিউমোনিয়া ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের জন্য। সো আমাদের কাছে এটা কোভিড ভ্যাকসিনের মতো না, অনেকটা নিরাপদই মনে হচ্ছে। আমাদের পরামর্শ হলো যারা ক্রনিক ডিজিজে ভুগে তাদেরকে অ্যাডাল্ট পেশেন্টদের ভ্যাকসিনেশন করে নেওয়াটা নিরাপদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত এবং সময়ের জন্য।